আজকে আমি আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি মেম্বার্সদের সাথে একটু শপিংয়ে গিয়েছিলাম, মানে আমার মেজো যা, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি মা, ওদের তিনজনের সাথে। তো শপিং কমপ্লিট করার পর যথারীতি খিদে পেয়ে যাই এবং ক্যান্টিন 3-তে চলে আসি। যেহেতু আমরা যেই লোকেশনে ছিলাম সেখান থেকে ক্যান্টিন 3টা আমাদের অনেকটাই কাছে ছিল। ক্যান্টিন 3 রিভিউ তো তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি, তবে এখনকার খাবারের কোয়ালিটি, কোয়ান্টিটি সব কিছু তোমাদের সাথে আবার একবার শেয়ার করব নতুন নতুন আইটেম দিয়ে। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন অয়েল ফ্রাই। তো চিকেন অয়েল ফ্রাইয়ের ভেতরটা কিন্তু একদমই জুসি ছিল না, যথেষ্ট হার্ড ছিল। ইভেন ওপর থেকেও তোমরা দেখতে পাচ্ছ যে চিকেনগুলোকে কিন্তু পুরো ফ্রাই করতে গিয়ে পুড়িয়ে ফেলেছে। ইভেন খেতেও একদমই ভালো ছিল না, আর যথেষ্ট অয়েলি ছিল। মানে এর আগে আমি C2-তে একবার চিকেন অয়েল ফ্রাই খেয়েছিলাম, তো যেটার টেস্টটা অনেকটা বেটার ছিল। এদেরই আর একটা অন্য ব্রাঞ্চ, তবে সস দিয়ে খাওয়ার পর একটু ভালো লাগছিল। নাথিং লাইক দিস কি প্রচণ্ড ভালো লাগছিল, জাস্ট লাইক আ ওয়াও, একদমই না। তবে অল্প অল্প ভালো লাগছিল শুধুতে খাওয়ার থেকে। হয়তো কোনো প্রবলেম হতে পারে। তো আমাদের স্টার্টার আইটেম কমপ্লিট করার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের মেন কোর্স চলে আসে। আর মেন কোর্সে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, কারণ বহু দিন হয়ে গেছে আমি চিকেন বিরিয়ানি খাইনি, আর চিকেন বিরিয়ানিরও ক্রেভিংস হচ্ছিলো আমার প্রচণ্ডভাবে। তোমাদের চক্করে তো আমার বিরিয়ানি খাওয়াই হচ্ছে না, কারণ এই খাবার ওই খাবার ট্রাই করতে করতে বিরিয়ানি তো আমি ভুলেই গেছি প্রায়। তো এখানে আমার বিরিয়ানিটাও একদমই ভালো লাগেনি, মানে খুবই এভারেজ বিরিয়ানি। মানে তোমরা যদি আমাকে মার্ক করতে বলো আউট অফ 10-এর মধ্যে, তো আমি বলতে পারি 3 to 4, কারণ প্রচণ্ড মিষ্টি ছিল, একদমই বিরিয়ানির মতো টেস্ট না। আমি তোমাদেরকে সাজেস্ট করতে পারি কি, বিরিয়ানি যদি খাও স্পেশালি যেগুলো বিরিয়ানির দোকান সেখান থেকে বিরিয়ানি খাও। আদারওয়াইজ কোনো স্ট্রিট যেই ফুডগুলোতে বিরিয়ানি পাওয়া যায় সেখান থেকে খাও, বাট কোনো রেস্টুরেন্ট থেকে খেও না, কারণ রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু সেভাবে হয় না। আমি জানি না অন্য রেস্টুরেন্টে কী হয়, তবে এখানকার অনুযায়ী বললাম আমি, কারণ আমার একদমই ভালো লাগেনি বিরিয়ানিটা। ইভেন আলুটাও প্রচণ্ড শক্ত, আলুটাও খাওয়া যাচ্ছিল না, এতটাই শক্ত ছিল। তবে খাবার নষ্ট করব না, আর অতটাও জঘন্য খেতে হয়নি যে খাবারটা নষ্ট করতে হবে, তাই আমরা খেয়েই নিয়েছিলাম সবাই। আমাদেরও অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমাদের সাথে এই রেস্টুরেন্টের এই খাবারগুলোর রিভিউও শেয়ার করে দিয়েছি, তোমরা যদি খেতে চাও একটু দেখে শুনে খেও। আজকের মতো আমার ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। তো চলো, বাই বাই।